ক্যান্ডিডেটকে আটকে ভোট আটকানো যায় না। বর্ধমানে আমাকে আটকানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু ভোট আটকাতে পারেনি। তৃণমূল হতাশ হয়ে আমাদের ক্যান্ডিডেটকে আটকানোর চেষ্টা করেছে। এই দফায় 8টি আসনে 8টি আমরা জিতব। খড়গপুর শহরের শেরশাহ স্টেডিয়ামে 263 নম্বর বুথে ভোট দিয়ে ঠিক এমনটাই জানালেন মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ। মাহল তৈরি করার চক্রান্ত করছে। দেখতেই পাচ্ছি যে মানুষ এভাবে বেরিয়েছে। সকালে তো মহিলাদেরকে ভোট করতেই দেয়, তখন আমরা আবার পুলিশকে পাঠাই আর কি। এবং আজকে যেখানে আমরা গেলাম সকালে সেখানে এবং আমি যাওয়ার পরে পুলিশ প্রশাসন অ্যাক্টিভ হলো, তারপরে সব মহিলাদের বাড়িতে রাখা হলো। দেন এখন ভোটটা হচ্ছে। দুঃখজনক ব্যাপার। আমি যেটা একটু আগে বলছিলাম যে 10 বছর ধরে আমরা আগলে রেখেছিলাম ঘাটাল, 340 টাকা, যে এইখানে কোনো অশান্তি বা কোনো তৃণমূল কংগ্রেস কাউকে মারধর করে। কিন্তু আজকে যখন ওদের ভোটের দিনে যখন দেখতে পাচ্ছে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে এবং গোহারান হাতে চলেছে আমাদের এখানকার যে প্রার্থী, বিজেপির প্রার্থী, তো সেইটা দেখে যতটুকু সন্ত্রাস করে মানুষকে ভয় দেখিয়ে মানে সম্মানীয় হার যাতে পাওয়া যায় সেটা ওনারা চেষ্টা করছে। কিন্তু আমার এই যে বিজেপির মুখে এই যে পাকিস্তান শব্দগুলো যখনই ওনারা হারেন তখনই পাকিস্তানকে নিয়ে চলে আসেন। ওনাদের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে আজকে কাউন্সিলর যে স্বপ্ন দেখছে সাংসদ হওয়ার, তিনি যখনই এদের কাছে যখন হারার পুরো দরজা খোলা তখনই পাকিস্তান মানিয়ে একটা পাকিস্তানে মানে হিন্দু ভোটগুলোকে টানার চেষ্টা করছে। হিন্দুদেরকে আমি সমস্ত মানুষদের আপনি বিজেপিকে ভোট দিন, আমি কোনো অসুবিধা নেই, কিন্তু এই একটা কারণে এই যে কথাবার্তা হিন্দুত্ব, মন্দির, পাকিস্তান এই শব্দের জন্য দেবেন না, নাহলে আমাদের দেশটা অনেক। আমি যেখানে যেখানে যাচ্ছি এই যে তুমি তো বললে আমাদের কর্মীকে মারা হয়েছে, আমি একটা উচ্চ কথা বলেছি যাতে আমার মনে হয় যে একটা সন্ত্রাস তৈরি করার জন্য। আমি তো নিজে ফোন করে বললাম কোনো পাল্টা কিছু হবে না, মানুষ ভয় পেয়ে যাবে, মানুষকে ভোট দিতে। এবং আমি আজকে সব কটা বিজেপি দিতে গেছি, যেখানে বিজেপি খুব স্ট্রং হয়ে আছে। একটা বিক্ষোভ মুখ্যমন্ত্রী তার সকাল থেকে আমার সঙ্গে যাচ্ছে এবং আমি জামা প্যান্ট কেচে দিয়ে মিলতে গেছিলাম, সেখানে তার আছে আমাদের। কোনখানে ওটা? ওই যে বেড়ার এই পাশে। স্কুল? স্কুলে না, স্কুলের ভিতরে যাইনি, বেড়ার এই পাশে তারটা আছে। মানে যেখানে ভোট হচ্ছে তার পিছনে? এই যে সাইডে যে আচ্ছা, ওখানে মিলতে গেছিলাম। একটা পুলিশ আসে আমাকে জিজ্ঞাসা করতেছে যে তোমাদের বাড়িতে কি চেয়ার আছে? আমি না, তাহলে টুল, আমি না। তাও না বলা সত্ত্বেও সে বাড়ির ভিতরে ঢুকতে দিয়ে আমাকে জিজ্ঞাসাপত্র করতেছে, দিয়ে আমি কথা বলার পর সে চলে গেছে। আমি জানি হয়তো আর কিছু বলবে না, সে কিছুক্ষণ পর আবার আক্রোশ গ্রাস করে নিয়ে আর আসছে। এইখানটা আমি রান্না করতেছিল, রেখে দিয়ে আর বলে এটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে এরকম বলছে। আমি কিছু বলিনি, দিয়ে সে জল বোতল মাংস না, আমি জল দিচ্ছি, সে জল চাইতে না, বলছি আমি খাবো, আমাকে জল দিতে না। সে খেয়ে নিয়ে বোতল নিচে রাখিনি, আমার সে ছাতির ভিতর দিয়ে করে কোলে রাখছে বোতল। আর যখন জল বোতল দিয়ে সে আমার হাতে ধরছে, জল খাবার পর বাড়িতে ঢুকে আসে বুঝেছিল যে আমি যদি ঘরে দেখি তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল যে আমি ঘরে ঢুকে হয়তো সে কিছু না কিছু করবে বলে, ওই জন্য ঘরে ঢুকে বুঝেছিল। আমি তো ভয়ে আমার হাত হতে ছিল, আমি ছেড়ে দিয়ে আমি বাড়ি লোককে দেখতে পারিনি। বাড়িতে কেউ ছিল না তখন? না, কজন ছিল সিআরপিএফ? একলাই ছিল। একলাই এসেছিল? অভিযোগ জানিয়েছো থানায়? আপনার নাম? বাড়ি? ঘটনা বলতে বৌমা এসেছিল আমার। বৌমা এসে এখানে তুলছিল, কাপড় চোপড় নিয়েছিল, তোলার পরে বাড়িতে গেছে। যাওয়ার পরে এবারে কি মানে অফিসার, আমাদের অফিসার গেছে এখানে, যে বলছে চেয়ার আছে আপনাদের বাড়িতে? বলছে না, আমাদের চেয়ার নেই। জল আছে? হ্যাঁ জল আছে। জল দিচ্ছে, জল দেওয়ার পরে কি বৌমা বলছে জল দেওয়ার পরে মাটি দেখিয়ে রাখবে, আমার ছাতের কাছে দিয়ে জল হয়ে গেছে। কখন হয়েছে এটা? হয়ে গেছে মনে হয় 8:30 8টার দিকে। আপনারা অভিযোগ করেছেন? অভিযোগ করেছিলাম, সব থানা পুলিশ থেকে আসছে, বাবু আসছিলেন, বাবু আসছে। বলছি 11টার সময় হয়েছে? ওরকমই টাইমটাই। 11টার সময় না 8:30টার সময়? মানে আমি টাইমটা বুঝতে পারবো না, কেন বলছি যে মানে ঘটনা কখন কী হবে বলা যায়নি, টাইমটা বুঝে যায় তখন। এই যে টাইমটা বলতে পারবো না কোন টাইমটাই। আপনার কে হন? আমার বৌমা। আপনারা অভিযোগ করেছেন? হ্যাঁ। আপনারা এটা কি কোন পার্টি থেকে অভিযোগ করেছেন না দলীয় মানে ব্যক্তিগত অভিযোগ? সবাই থেকে। সব দল থেকে অভিযোগটা হয়েছে? দল থেকে। কাদের বিরুদ্ধে অভিযোগটা? কার বিরুদ্ধে?
কোনো বিরুদ্ধে অভিযোগ নেই। কার বিরুদ্ধে অভিযোগ? মানে কারা করেছে, কার সেন্ট্রাল ফোর্স করেছে না কোনো পুলিশ করেছে, কার বৌমা বিরুদ্ধে? শুধু বলেছে যে আমার এরকম করছে, তখন সবাই মিলে আমরা এখানে ঝাঁপিয়ে কারা পড়ছি। কারা করেছে? বৌমা শুধু কি বলছিস শুনছো? বৌমাকে কারা করে, মানে শিলদানটা কারা করতে গিয়েছিল? এইখান থেকে যে অফিসার ছিল সেই তো গেছে আমাদের কাছে, এবার বৌমা আমাদেরকে বলছে যে বাবা এরকম হচ্ছে। ঠিক আছে, আপনার নাম, দীপঙ্কর ভক্তা, বাড়ি? বাড়ি চকসাহাপুর।